এক ছোট্ট গ্রামে বাবলু নামে এক সৎ কাঠুরিয়া বাস করত। সে সবার কাজেই সাহায্য করত, কিন্তু সে গরিব বলে অনেক কষ্টে জীবনযাপন করত। প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি বড় গাছের নিচে একটি বৃদ্ধ লোকের কান্না শুনতে পায়। তখন বাবলু কাঠুরিয়া বৃদ্ধ লোকটির কাছে যায়। বাবা, আমাকে একটু পানি দেবে? আমি খুবই তৃষ্ণার্ত। নিশ্চয়ই চাচা, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। তখন বাবলু খাটুরিয়া ছোট একটা পাত্র নিয়ে জঙ্গলের মধ্যে পানি খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একটি নদী খুঁজে পায় এবং সেখান থেকে বৃদ্ধ লোকটির জন্য পাত্রে পানি ভরে নিয়ে আসে। এই নিন চাচা, পুরোটা খেয়ে ফেলুন। বৃদ্ধ লোকটি পানি খেয়ে অনেক খুশি হয় এবং বাবলু কাঠুরিয়াকে বলে, তুমি অনেক দয়ালু, তোমার জন্য একটি আশীর্বাদ রইল। এই পুটলিটা নাও, এইটাতে অনেক বীজ রয়েছে, এগুলো মাটিতে লাগাও, এটা একদিন তোমার উপকারে আসবে। কাঠুরিয়া বৃদ্ধ লোকটির কাছ থেকে পুটলিটা নিল, তারপর বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে পুতলিটা খুলে কাঠুরিয়া কিছু বীজ দেখতে পায় এবং সে এগুলো মাটিতে বপন করার পরিকল্পনা করে। কিছুদিন পর সেই বীজ থেকে একটা জাদুকরী কমলা গাছ হয় এবং সেটাতে সোনার ফল ধরে। বাবলু কাঠুরিয়া অবাক হয়ে যায় এবং সে এগুলো বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে কমলাগুলো গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়। কমলা বিক্রি করে কয়েকদিনের মধ্যে সে অনেক টাকার মালিক হয়ে যায়। অন্যের উপকার করলে তার ফল একদিন তোমার কাছেও ফিরে আসবে। শ্যামলদা, বাবলু কাঠুরিয়া হঠাৎ করে এত বড়লোক হয়ে গেল কিভাবে? আলাদিনের চিরাগ পেয়ে গেল নাকি? বাবলু কাঠুরিয়ার কাছে একটা জাদুকরী কমলা গাছ আছে, যেটাতে সোনার কমলা ধরে। আর বাবলু কাঠুরিয়া এই সোনার কমলা বাজারে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেছে। কি গো, তুমি একবার কাঠুরিয়ার কাছ থেকে জাদুকরী কমলা গাছের বীজ চেয়ে দেখো না দেয় কিনা, তাহলে আমরাও অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারবো। তুমি বলছো যখন, তাহলে ঠিক আছে, আমি কাঠুরের কাছে বীজ চেয়ে দেখব। তারপর শ্যামল তার বউয়ের কথা মতো কাঠুরিয়ার কাছে বীজ চাইতে আসে। বাবলুদা, তুমি তো অনেক দয়ালু মানুষ, আমাকেও একটা কমলার বীজ দাও না গো। এই নাও, এটাতে বীজ রয়েছে। শ্যামল বীজগুলো নিয়ে আসে এবং বীজ বপন করার কিছুদিন পর গাছটা শুকিয়ে যায়। আমরা লোভ করেছি, তাই আমাদের গাছটা শুকিয়ে গেছে। আর অন্যদিকে বাবলু কাঠুরিয়া গ্রামের সবাইকে সোনার কমলা ফল ভাগ করে দিচ্ছে। কাঠুরিয়া লোভ করেনি, সে সবার সাথে ভাগাভাগি করেছে, তাই জাদুর গাছ তার আশীর্বাদ হয়ে উঠল।